নমস্কার। শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের 50তম বৎসরের যে বাৎসরিক যে অনুষ্ঠান আমরা সকাল থেকে শুরু করেছি, আপনারা সহযোগিতা করছেন, তার জন্যে আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ যারা যাদের কাছে আমার কণ্ঠ পৌঁছাচ্ছে তাদেরকেও, যারা বাড়ি বসে আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন, যারা সারা বছর ধরে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আমাদের মধ্যে যে সমস্ত জাজরা ছিলেন সকালবেলার ড্রয়িং কম্পিটিশনে, আশিস ব্যানার্জি, ওনাকে ধন্যবাদ। উপস্থিত হয়েছেন ডান্সের অর্থাৎ নৃত্য বিভাগের দুজন জাজ, অনুসুয়া দাস এবং শ্রীমতী সৌমি রয়চৌধুরী। আমরা তাদেরকেও শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আজকে জানি শীতের রাত, খুবই শীত, কারণ এটা একটা বহু প্রচলিত কথা আমাদের মধ্যে আছে, শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের ফাংশন মানেই জমিয়ে শীত। আর এই জমিয়ে শীতকেই অগ্রাহ্য করে আমরা আজ যতক্ষণ ফাংশন চলবে আমরা সকলে মিলে এনজয় করব। এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন যে যারা এই ক্লাবের প্রতিষ্ঠা লগ্নে খুব ছোট বয়সে, আজ থেকে 50-52 বছর, 53-54 বছর আগে ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন, তারা আমাদের মধ্যে আজকে উপস্থিত হবেন। তাদেরকে আমরা আসার জন্য অনুরোধ করেছি, তাদের অনেকেই আজকে উপস্থিত হবেন। আমাদের মধ্যে উপস্থিত হবেন বিভিন্ন শিল্পীরা, এবং ইতিমধ্যে আমাদের মধ্যে যে ছৌ নাচের শিল্পীরা, তারা অনেক দূর থেকে পৌঁছে গেছেন। তারা তাদের নাচের আগে যে সমস্ত কাজকর্ম সেগুলো তারা শেষ করছেন। আপনাদের সকলের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা ছাড়া শ্রীপুর অ্যাথলেটিক ক্লাব এত বছর ধরে এই ধরনের অনুষ্ঠান করতে পারত না, কিন্তু আজ আপনাদের সহযোগিতা আমাদের উৎসাহ যোগায়। আপনাদের সহযোগিতা আমরা আগামী দিনের এগিয়ে চলার রসদ পাই। তাই আপনারা শুধু আপনাদের দুটি হাত আমাদের দিকে বাড়িয়ে রাখবেন। আমরা কথা দিচ্ছি শ্রীপুর অ্যাথলেটিক ক্লাব আপনাদের সাথে আগামী দিনেও ঠিক এইভাবেই থাকবে। আমরা প্রথম পর্বের যে অনুষ্ঠান সেটার শেষ করেছি, অর্থাৎ অঙ্কন এবং নৃত্য প্রতিযোগিতা। আমরা দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা এখনই শুরু করছি। আমরা নাচের রেজাল্ট এক্ষুনি ঘোষণা করব, একটু অপেক্ষা করুন, এক্ষুনি ঘোষণা করব, এবং পুরস্কারও আমরা এখনই দিয়ে দেবো, এবং অঙ্কন প্রতিযোগিতার পুরস্কারও আমরা এখনই দিয়ে দেবো। আর একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, যারা মঞ্চের পেছনে অনেকগুলো বাইক রেখেছেন, তাদের কাছে আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের পুরনো দিনের স্মৃতিরা যারা ছিল অনেকেই আজকে চেনা যাচ্ছে না, তারা সেই সময় আমাদের সাথে ছিল, এখনো হয়তো অনেকেই রয়েছেন আমাদের মধ্যে, এবং আমরা অনেক কৃতি মানুষকে আমরা পেয়েছি। আমাদের এই মঞ্চে একসময় নাটক হতো, আমরা পিকনিক করেছি লঞ্চে করে, সে সমস্ত স্মৃতি মধুর দিনগুলো আমরা ভুলতে পারি না।
হ্যালো, সায়রী ভদ্র, তুমি উপস্থিত হবে। সায়রী ভদ্র আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত করবে সায়রী ভদ্র। আর মিউজিশিয়ানদের বলছি একজন আমার সাথে একটু কথা বলবে। মিউজিশিয়ানদের বলছি যারা মাইক বাজাচ্ছেন তারা একজন একটু কথা বলবেন আমার সাথে। হ্যালো, 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 হ্যালো। শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের 50তম বর্ষের যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু করতে চলেছি। সকলকে শুভ সন্ধ্যা। শ্রীপুর অ্যাথলেটিক ক্লাব তাদের 50তম সাংস্কৃতিক সন্ধ্যার যে আয়োজন করেছে তার শুভ সূচনা করতে আমি মঞ্চে ডেকে নেব আমাদের ক্লাব সভাপতি শ্রী বিজন নন্দীকে এবং তার সাথে সমগ্র ক্লাবের সদস্যকে। আমাদের একান্ত অনুরোধ তারা মঞ্চে আসুন। এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করতে চলেছি এবং প্রদীপ প্রজ্বলন করবেন ক্লাবের সভাপতি শ্রী বিজন নন্দী। করতালি দিয়ে এই সময়কে আমরা এই সূচনাকে আহ্বান জানাই। প্রদীপ প্রজ্বলন করছেন ক্লাবের সভাপতি শ্রী বিজন নন্দী। সকলকে বলবো করতালির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হোক। দীর্ঘ 8 বছর প্রতীক্ষার পরে শ্রীপুর অ্যাথলেটিক ক্লাব তাদের 50তম বর্ষের সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা করলেন শ্রী বিজন নন্দী। করতালির আওয়াজ আমাদেরকে আরো উৎসাহিত করবে এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভ সূচনা আমাদের প্রদীপ প্রজ্বলনের দ্বারা করলেন ক্লাবের সকল সদস্য। এরপরে সকল শ্রীপুরবাসীকে এবং আপামর মধ্যমগ্রাম জনবাসীকে শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে আমাদের আমন্ত্রণ। আপনারা আসুন, আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনা করতে উদ্বুদ্ধ করুন এবং আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করবে। প্রদীপ প্রজ্বলনের পরে আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্যায় চালু করব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সায়রী ভদ্র,
এবং তবলায় তাকে সঙ্গত দেবেন শ্রীকুন্তল ঘোষ। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 50তম বৎসরের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ শুরু করলাম। মাননীয় শঙ্কর ঘোষ, বিকাশ ঘোষ এরা মঞ্চের বাদিকে বসে আছেন, হয়তো বয়সের কারণে মঞ্চে ওঠেননি, উঠলে ভালো হতো, আমি খেয়াল করিনি আগে। যারা উপস্থিত হননি তাদেরকে অনুরোধ করব, আপনারা যারা সদস্য তারা থাকবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন। সায়রীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাজাও 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 বাজাও। বায়াটা একটু টাইট করো না, একটুখানি টাইট করো না। মনিটর পাচ্ছ? মনিটর পাচ্ছ? আচ্ছা, অন্ধের মতন হ্যাঁ হ্যাঁ করলে দেখতে পেলে না, হারমোনিয়ামটা পাই দেবে। হারমোনিয়াম কত দিয়েছে দেখতো, 20 দিতে বলেছে। হ্যাঁ বাজাতে হবে। ভালো করে ভালো। মনিটর দেওয়া যাবে? শুরু করছি। शांति 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 हरि ओम तत्सत्। शांति शांति हरि ओम तत्सत्।
श्याम बिना पलकन लागे मोरी 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 श्याम बिना पलकन लागे मोरी हरि बिना मधुरा सुना लगत हरि बिना मधुरा सुना लगत जैसे चंद्र बिना नैन अंधेरी हरि बिना मधुरा सुना लगत जैसे चंद्र बिना नैन अंधेरी बाती बाती वृंदावन ढूंढा बाती बाती वृंदावन ढूंढा ढूंढा सब जग हेरी हेरी श्याम बिना पलकन लागे मोरी अपने पिया के मैं जोगन अपने पिया के मैं जोगन बनूंगी घर घर ढूंढूंगी बालवीरों के प्रभु गिरधर नागर बालवीरों के प्रभु गिरधर नागर चरण कमल के चेरी चेरी श्याम बिना पलकन लागे मोरी 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 श्याम बिना पलकन लागे मोरी श्याम আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর ওয়েন্দিল ভৌমিক। আমি ওনাকে মঞ্চে আসার জন্য বলছি। ক্লাব হিতৈষী ডক্টর পীযূষ ভৌমিক মহাশয়ের সুযোগ্য পুত্র হলেন সকলের প্রিয় মানব দরদী চিকিৎসক ডক্টর ওয়েন্দিল ভৌমিক। মানবতার মূর্ত প্রতীক, তার চিকিৎসায় উৎকর্ষ আজ সমগ্র ভুবনে বিশেষ স্বীকৃত অভিনন্দিত। আমরা সকল ক্লাব সদস্যরা সর্বোপরি আপামর শুভনৈতরীরা তার সমৃদ্ধি কামনা করি এবং প্রার্থনা করি। এবং তার কিছু লেখা বই এবং তার আমরা হোয়াটসঅ্যাপে ফেসবুকেও তার প্রচুর লেখা পাই, যেটা আমাদের উপকৃত করে। আমি ঐন্দিল ভৌমিককে ডক্টর ঐন্দিল ভৌমিককে পাওয়ার জন্যে ক্লাবের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। আবার আর একবার বলছি, ঐন্দিল ভৌমিকের জন্যে তাকে পাওয়ার জন্যে আপনার সকলে মিলে, আমাদের ক্লাব সদস্য সকলে মিলে একটু হাততালি দেবেন। কারণ আজকের দিনে এই রকমভাবে মানে ডাক্তারবাবুরা তো অনেক আছেন, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু এরকম মানুষের পাশে দাঁড়ানোর ডাক্তারবাবুদের সংখ্যা হয়তো খুব বেশি সংখ্যায় নেই। আমরা গর্বিত যে আমাদের পাড়ারই, আমাদের খুব কাছেরই একজন ডাক্তারবাবু, যিনি মানে প্রতিটি মানুষের পাশে যেভাবে দাঁড়ান, আমরা ওনার জন্য কৃতজ্ঞ। ক্লাবের পক্ষ থেকে ডক্টর ঐন্দিল ভৌমিককে বিশ্বজিৎ সাহা বরণ করে নিচ্ছেন।
আমি 2 মিনিট একটা প্রাইজ দিয়ে নেবো ওনাকে, দিয়ে সুযোগ যেহেতু পেয়েছি তারপরেই ছেড়ে দেবো ওনাকে। ক বিভাগের প্রথম আরোহী মণ্ডল আছে, আরোহী মণ্ডল আছে, অঙ্কন প্রতিযোগিতার নেই। দ্বিতীয় তানিশ ঘোষ আছে, চলে এসো চলে এসো। এটা হচ্ছে ক বিভাগ, তানিশ ঘোষ দ্বিতীয়। ডক্টর ঐন্দিল ভৌমিক পুরস্কার দিচ্ছেন। ডাক্তারবাবু এদিকে দেখাও, হাততালি বাবার জন্য একটু। তৃতীয় রায় সরকার, রায় সরকার। ওর ছবিটা এই যে পেছনে ওর ছবিটা দেয়া আছে, পেছনে ওর ছবিটা দেয়া আছে। দেখ তোর ছবিটা দেখ কিরকম লাগে, দেখ কত বড় হয়ে গেছে তোর ছবিটা। রায় সরকার, দেখ তোর ছবি কত বড় হয়ে গেছে, দেখ তুইও এত বড় হবি জীবনে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এটা ডাক্তারবাবু। খ বিভাগের প্রথম অর্ণব হালদার আছে, দ্বিতীয় দিশা রায়চৌধুরী আছে, এসো। খ বিভাগে দ্বিতীয় ডক্টর ঐন্দিল ভৌমিক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয়, আমাদের ভালোবাসার মানুষ, যিনি প্রতিদিন প্রতিটা মুহূর্ত সাধারণ মানুষের জন্য হাত বাড়িয়ে দেন, এবং আমি নিজেও গিয়ে দেখেছি যে কিভাবে সহযোগিতা করেন। মানে একজন মানুষের পক্ষে এতটা সহযোগিতার হাত বাড়িয়ে কি করে দেন আমি জানি না। ওর আঁকাটা, এই যে ওর আঁকাটা দেখে নাও, তোমার আঁকাটা এইটা ওর আঁকা, তোমার আঁকাটা এই যে পেছনে। অর্ভি দাস, এসো এখানে যাও। তৃতীয় তৃতীয় অর্ভি দাস, অর্ভি দাসের তৃতীয় ছবিটা দাও। এই তো অর্ভির ছবি এসে গেছে। তৃতীয়, খ বিভাগের তৃতীয়, ওদিকে তাকাও, ছবি উঠছে। ঠিক আছে। গ বিভাগে স্নিগ্ধা সুর, আচ্ছা। দ্বিতীয় তিয়াশা মল্লিক, দ্বিতীয় তিয়াশা মল্লিক আছে। তৃতীয় তৃষা বিশ্বাস, এটাই লাস্ট। তৃতীয়, গ বিভাগের তৃতীয়, এই এই দেখো তোমার আঁকা, দেখো সুন্দর রেখেছো। ডক্টর ঐন্দিল ভৌমিক, আমরা শ্রীপুর অ্যাথলেটিক ক্লাব সত্যি আমরা মানে আমরা কি বলবো, আমরা অত্যন্ত গর্বিত যে ওনাকে পেয়েছি, এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ, এবং যেভাবে মানুষের সাথে সহযোগিতা করেন। আমি কথা না বাড়িয়ে, যদি এটা মূল ফাংশন আছে, আমি একটু মানে দু একটি কথা বলার জন্য বলবো, বেশি কথা নয়। প্রলয় কাকুকে ধন্যবাদ। আমি একদমই গুছিয়ে কথা বলতে পারি না। এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নতুন বছরের আন্তরিক প্রাণভরা শুভেচ্ছা। এই বছর সকলে সুন্দর কাটুক। আমি খুব বেশি গুছিয়ে মঞ্চ থেকে অন্তত কিছু বলতে পারি না। মুখোমুখি হলে তাও দু চার কথা বলতে পারি, কিন্তু মঞ্চ থেকে একদমই বলতে পারি না। সকলে আজকের অনুষ্ঠান উপভোগ করুন, আর এইটুকু বলে এবং উদ্যোক্তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ। ডাক্তারবাবু চলে একটা বড় করে হাততালি। আরে ভাই, ডাক্তারবাবুই আপনাদের সবচেয়ে কাছের মানুষ। চলে এসো, নাচের চলে এসো। ডাক্তারবাবু কিসে এসছেন? নাচের প্রাইজগুলো আমার লিস্টটা দে। সবাই আছে, নাচের সবাই আছে। সব বিশুদা যা আছে।
আচ্ছা, শিপলু সাহা, বিশ্বজিৎ, শিপলু, বিশ্বজিৎ, রূপম, বাবলু, বাবলু দে, তারপর হচ্ছে ফটিক ব্যাপারী, এরা সব মঞ্চে চলে আসবেন। সুদীপ, সব মঞ্চে চলে আসবেন। যাদের ডাকছি, বিশুদা, মন্টা, মঞ্চে তো প্রাইজগুলো দিয়ে দেবে সবাই। ওই তো ছজন আছে, তো ছজন চলে এসো। আচ্ছা, দয়মন্তী গুহ কে আছে? সন্দীপ সিকদার পুরস্কার দিচ্ছেন। ক বিভাগে প্রথম পুরস্কার দিচ্ছে সন্দীপ সিকদার। ক বিভাগের প্রথম পুরস্কার দিচ্ছে সন্দীপ সিকদার। এরপরে ঋত্বিকা দত্ত আছে, পুরস্কার দিচ্ছে বিশ্বজিৎ সাহা, পুরস্কার দিচ্ছে বিশ্বজিৎ সাহা। ক্লাবের ক্যাশিয়ার, হিসাব রক্ষক আর আরোহী পাল। ফটিক ব্যাপারী আসুন, আমাদের কালচারাল সেক্রেটারি ফটিক ব্যাপারী। আরোহী পালকে পুরস্কার দিচ্ছেন ফটিক ব্যাপারী, ক্লাবের কালচারাল সেক্রেটারি, সাংস্কৃতিক সম্পাদক। খুব সুন্দর আরোহী রেখেছিল, আমি দেখেছি। খ বিভাগে কুহেলি কর আছে, পুরস্কার দেবে শিপলু সাহা। এরপরে বাবলু। আচ্ছা, এটা গেল কুহেলি কর। নিশা হাওলে আছে, বাবলু দে। আমাদের ক্লাবের অত্যন্ত সিরিয়াস মেম্বার, যার দ্বারা ক্লাব পরিচালিত হয়, বাবলুর হাত থেকে পুরস্কার নিচ্ছে নিশা হাওলি। আচ্ছা, মোনালি সূত্রধর আছে, পুরস্কার দিচ্ছে সুদীপ চ্যাটার্জি। আচ্ছা, গ বিভাগে প্রথম প্রিয়তা দাস, দ্বিতীয় তিয়াশা সাহা, পুরস্কার দিচ্ছেন রূপম ঘোষ। আর কেউ নেই? জয়শিখা মজুমদার কি আছে? জয়শিখা নেই। আর যারা পুরস্কার পেলেন না, তারা যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে পুরস্কার নিয়ে নেবেন। গ বিভাগ তৃতীয় তিয়াশা, পুরস্কার বিশ্বজিৎ রায় পুরস্কার দিচ্ছেন, দ্বিতীয়। আচ্ছা, এবার মাধ্যমিকের যে সমস্ত আমাদের কাছে কিছু পুরস্কারের লিস্ট এসছে, তাদের নাম আমি ঘোষণা করছি, তারা থাকলে চলে আসবে। অরিজিৎ চৌধুরী 83% পেয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। স্বর্গীয় সুদিন দত্ত স্মৃতি পুরস্কার। অভ্র কর্মকার 81%, স্বর্গীয় বিশ্বনাথ আই স্মৃতি পুরস্কার। আরবান হোসেন 81%, স্বর্গীয় সঞ্জয় সাহা পুরস্কার। পৌলমী
সাহা 75%, স্বর্গীয় সমীর ব্যানার্জি স্মৃতি পুরস্কার কাজল খাতুন 73%, স্বর্গীয় চিন্ময় বিশ্বাস স্মৃতি পুরস্কার রঞ্জিতা পাল 95%, স্বর্গীয় নন্দগোপাল ঘোষ স্মৃতি পুরস্কার সুপর্ণ মল্লিক 88%, আতর আলী মণ্ডল স্মৃতি পুরস্কার অরুণিমা ঘোষ 85%, নমিতা দেবনাথ স্মৃতি পুরস্কার সাগ্নিক ভদ্র স্বর্গীয় অনুপ ঘোষাল স্মৃতি পুরস্কার। তোমরা যদি থাকো মঞ্চে চলে আসবে, তোমরা থাকলে মঞ্চে চলে আসবে। মাননীয় দিলীপ ভট্টাচার্য প্রবীণ নন্দীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় ডক্টর দিলীপ ভট্টাচার্য প্রবীণ নন্দীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর দিলীপ ভট্টাচার্য এবং মাননীয় ফাউন্ডার মেম্বার প্রবীণ নন্দী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের আমরা এইভাবে প্রত্যেকের ছবি দিয়ে একটা সুন্দর মেমেন্টো ওদের হাতে তুলে দিচ্ছি। আপনারা মঞ্চ দেখতে পাচ্ছেন প্রত্যেকের নিজস্ব একটা করে ছবি দেয়া আছে এবং মেমেন্টোর মধ্যে এটা ওদের সারা জীবন ওদের উৎসাহিত করবে। প্রথমে অরিজিৎ চৌধুরী আছে। অরিজিৎ ডক্টর দিলীপ ভট্টাচার্যকে আমি পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। অরিজিৎ চৌধুরীকে পুরস্কার দেওয়ার জন্য। হ্যাঁ, ছবিটাতে বিলিয়ে দিস, ছবিটা বিলিয়ে দিস। দেখো তোমাদের প্রত্যেকের ছবি দেওয়া আছে। ডক্টর দিলীপ ভট্টাচার্য পুরস্কার দিচ্ছেন অরিজিৎ চৌধুরীকে। প্রফেসর দিলীপ ভট্টাচার্য পুরস্কার দিচ্ছেন অরিজিৎ চৌধুরীকে। এরপরে অভ্র মজুমদার, অভ্র কর্মকার আছে আছে ঠিক আছে। ডক্টর দিলীপ ভট্টাচার্য পুরস্কার দিচ্ছেন, দাঁড়াও একবারে দেবে। ডক্টর দিলীপ ভট্টাচার্য দিচ্ছেন অভ্র কর্মকারকে। বিশ্বনাথ আই স্মৃতি পুরস্কার পাচ্ছে আরবান হোসেন আছে নেই। পৌলমী সাহা, কাজল খাতুন পুরস্কার দেবেন প্রবীণ নন্দী। প্রবীণ নন্দী মহাশয় আমাদের ক্লাবের ফাউন্ডার মেম্বার, পুরস্কার দিচ্ছেন পৌলমী সাহাকে। আচ্ছা, কাজল খাতুন আছে? ও, কাজল খাতুন হয়ে গেল। আচ্ছা, আরবান হোসেনের পুরস্কারটা ওর ইয়ের মামা নিচ্ছে, মাননীয় প্রবীণ নন্দীকে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, প্রবীণ নন্দী মহাশয়কে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। আরবান হোসেনের মামা ওর পুরস্কারটা দিচ্ছে। এরপরে রঞ্জিতা পাল আছে, পুরস্কার দেবেন মাননীয় দিলীপ ভট্টাচার্য, ডক্টর দিলীপ ভট্টাচার্য মহাশয়। প্রফেসর দিলীপ ভট্টাচার্য রঞ্জিতা পালকে 95% পেয়েছে। স্বর্গীয় নন্দগোপাল ঘোষ স্মৃতি পুরস্কার পাচ্ছে, 95% পেয়েছে রঞ্জিতা পাল। সুপর্ণ মল্লিক
পুরস্কার দিচ্ছেন ডক্টর দিলীপ ভট্টাচার্য। সুপর্ণ মল্লিক স্বর্গীয় আতর আলী মণ্ডল স্মৃতি পুরস্কার। এবং অরুণিমা ঘোষ আছে? আচ্ছা, সাগ্নিক ভদ্র। আর কেউ আছে কি? কার কি নাম? হ্যাঁ, সাগ্নিক ভদ্র। আর সাগ্নিক ভদ্র পুরস্কারটার বাবা নিচ্ছে মাননীয় প্রবীর নন্দী মহাশয়কে পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করছি। তাদের আচ্ছা, আমরা এই পর্বের অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রবীণ নন্দী দিলীপ ভট্টাচার্য মহাশয়কে। তাদের আরও কিছু কাজ বাকি আছে, অনুষ্ঠান শেষ হোক। এখন আপনারা একটু বসুন। এরপরে কি নাম? আরোহী মণ্ডল অঙ্কনে ক বিভাগের প্রথম। আরোহী মণ্ডল, আরোহী মণ্ডলকে পুরস্কার দেবে ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ পুরস্কার দিচ্ছেন আরোহীকে। এটা ছবি তুলবে, একটা স্টিল ছবি দিয়ে দাও। আচ্ছা, আচ্ছা, স্বপন দত্ত, প্রলয় নন্দী, মাননীয় প্রলয় নন্দী, শিশির গুহ, আর যারা এখানে সিনিয়র উপস্থিত আছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি। মৌলি বোস, পৃথ্বী মুখার্জি পুরস্কার দেবেন প্রলয় নন্দী বা মাননীয় প্রলয় নন্দী মহাশয়। পৃথ্বী মুখার্জি, স্বর্গীয় অসীম দাস স্মৃতি পুরস্কার। স্বর্গীয় অসীম দাস স্মৃতি পুরস্কার পাচ্ছে পৃথ্বী। পৃথ্বীকে মঞ্চাসার জন্য অনুরোধ করছি। মাননীয় প্রলয় নন্দী পুরস্কৃত করছেন পৃথ্বীকে। স্বর্গীয় অসীম দাস স্মৃতি পুরস্কার পাচ্ছেন। স্বর্গীয় অসীম দাস স্মৃতি পুরস্কার পাচ্ছেন। আর অহনা বিশ্বাস পুরস্কার দিবে স্বপন দত্ত মহাশয়। স্বর্গীয় দীপক ব্যানার্জি স্মৃতি পুরস্কার পাচ্ছেন। অহনা বিশ্বাস পুরস্কার দিচ্ছেন স্বপন দত্ত মহাশয়, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। তোমার নাম কি? ঈশা সাহা। আচ্ছা, 78%। স্বর্গীয় রীনা ঘোষ পুরস্কার স্মৃতি পুরস্কার পাচ্ছেন। আমি অধীরশীল মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। আমি ক্লাবের কার্যকরী সমিতির সদস্য অধীরশীল মহাশয়কে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাইক্রোফোন
পুরস্কারটা যার হাতে তুলে দেবো, যে জমিয়ে রাখবে আজকের এই অনুষ্ঠানটা, যার হাতে থাকবে এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব, যার হাতে থাকবে আপনাদের বাড়ি না যাওয়ার শর্ত, এবং এই প্রবল ঠান্ডাতেও যিনি আপনাদেরকে এখানে আটকে রাখবেন আজকের এই অনুষ্ঠানের আপনাদের সহযোগিতার জন্যে। আমি কথাকলি শর্মিষ্ঠা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার আর একটা পুরস্কার আছে, আমি দিয়ে আমি মাইক্রোফোনটা ওনার কাছে হ্যান্ড ওভার করবো। কে আছে? রিয়া মণ্ডল, রিয়া মণ্ডল, রিয়া মণ্ডল, উস্তাদ রশিদ খান, মন্টা চক্রবর্তী। রিয়া মণ্ডল, ওস্তাদ রশিদ খান স্মৃতি পুরস্কার পাচ্ছেন, মন্টা চক্রবর্তী দিচ্ছেন। রিয়া মণ্ডল পুরস্কার দিচ্ছে মন্টা চক্রবর্তী। আমি যারা তাপস চক্রবর্তী, আসলে মনটাই বলে সবসময় অভ্যস্ত বলে আমরা মনটা বলি আর কি, কিন্তু ভালো নাম তাপস চক্রবর্তী। আমি শ্রীকদা সুরকে পুরস্কৃত করবেন আমাদের মাননীয় সলিল দে মহাশয়। সলিল দে, লালটুদা, সলিল দে, শ্রীকদা সুর অঙ্কনের গ বিভাগের প্রথম। আমরা স্মরণ করি সেই সকল আজীবন সদস্যদের যারা আজ আমাদের মধ্যে নেই। এই পাড়ার সমস্ত মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকলকে স্মরণ করি, আমাদের শ্রদ্ধা তাদের প্রতি আমরা জানাই। অহেলি রায় বর্মন পুরস্কার দেবেন সলিল দে। সলিল দে পুরস্কার দেবেন সলিল দে। অহেলি রায় বর্মন। না, ওর ইয়েটা মানে আসলে ওর মেমোটা আমরা পরে দিয়ে দেব। অহেলি রায় বর্মন, থ্যাংক ইউ। আমি দিদিকে ডাকছি, মাননীয়া কথাকলি শর্মিষ্ঠা, ওনার জন্য জোরে হাততালি। আজকের এই মঞ্চ আপনাদের কথা গানে বিভিন্ন রকম ভাবে উনি বজিয়ে রাখবেন এবং আমি আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে আমাদের ছৌ নাচ এসে গেছে পুরুলিয়া, তাদেরকে বলবো যে আপনারা চলে আসুন, আপনাদের কিন্তু এরপরেই নেক্সট অনুষ্ঠান আপনাদের। ধন্যবাদ দিদি। নমস্কার। প্রচণ্ড ঠান্ডা, মানে এই কয়েকদিনে যে ঠান্ডা পড়েছে তাতে এমনি যারা আছেন তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। যাই হোক, একটা সুন্দর মুহূর্ত, আর সুন্দর মুহূর্ত হলে অনুপস্থিত অর্থাৎ চেয়ারগুলো যদি ফাঁকা থাকে তাহলে ভীষণ মনে যন্ত্রণা হয়, আর এই যন্ত্রণা তো আপনারাই একমাত্র কানায় কানায় পরিপূর্ণ করতে পারেন যদি চেয়ারগুলো আপনারা আসন গ্রহণ করেন। তাই শুরুতেই ভালোবাসা তো জানাবই, ভালোবাসা ছাড়া তো এমনি আমরা অসহায়, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনাদের উপস্থিতি। আমি শুনছিলাম যে অনেক বছর পর আবার এই অনুষ্ঠান শুরু এবং একটু একটু করে আবার আনন্দে পথ চলা, আবার হই হই করে কাটানো অনেকগুলো মুহূর্ত আমরা একসঙ্গে কাটাবো। হাতে হাত নয়, চোখে চোখ নয়, নয় শরীরে শরীরে খুব কাছাকাছি আসা, আসলে মানুষের সাথে মানুষের ভালো থাকাটির নাম ভালোবাসা। আর সেই ভালোবাসা দিয়ে আজকে যাদের উদ্যোগে এই আয়োজন, শ্রীপুর অ্যাথলেটিক ক্লাব, একটা জোরে হাততালি হোক না সকলে মিলে, যে যেখান থেকে আছেন প্রত্যেকে। আর কেমন আছেন সবাই, ভালো আছেন তো? হ্যাঁ বলতে হয় তো একটু জোরে, আসলে ঠান্ডায় কি করে বলবেন, সব হাত তো একেবারে চাদরের তলায়, কিচ্ছু করার নেই। আর প্রবীণেরা, প্রবীণ বলতে একেবারেই চাই না, তারা প্রত্যেকেই নবীন,
কারণ আমাদের বয়স একটা সংখ্যা মাত্র, কিন্তু প্রবীণ বলতে হয় এই কারণে যারা অভিভাবকের মতো আমাদের এই আপনাদের প্রিয় সংগঠন, এখন আমারও এই সংগঠনকে যারা বটবৃক্ষের মতো আগলে রেখেছিলেন এবং এই প্রজন্ম যারা নতুন দায়িত্ব নিয়ে আবার আরো সুন্দর করে মেলবন্ধনে বেখম মেলে আবার এগিয়ে চলেছেন একটু একটু করে, সেই সুন্দর মুহূর্তের আজকের এই পথ চলায় আমরা অনেকটা সময় দীর্ঘদিনের যে সমস্ত প্রতিযোগিতা হয়েছিল সেগুলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সম্পন্ন হলো। আমি বসে বসে দেখছিলাম কত ছোট ছোট বাচ্চা, আর সবচেয়ে কষ্ট হয় নাচের পোশাক আশাক পরা, কিন্তু এই ঠান্ডায় সোয়েটার পরতেও পারছে না। তো সব নিয়ে আমরা ছৌ নাচ দেখবো এই মুহূর্তে, ছৌ নৃত্য একটু শুনে নিই যে আমাদের এর পরবর্তী অনুষ্ঠান ঠিক কি রয়েছে। আচ্ছা একটু বলি, এই সংগঠনেরই পরিচালনায় যোগা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, আর এই যোগা প্রশিক্ষণ কেন্দ্রের যিনি দায়িত্বে রয়েছেন ডালিয়া ভৌমিক, তিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। আর তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যোগা আমরা সবাই জানি যে আমরা ভীষণ কুঁড়ে হয়ে যাচ্ছি দিন দিন, তাই নিজেদের শরীর চর্চা, এমনিতেই কাজকর্ম কম, সিঁড়ি মোছা ঘর মোছা এগুলো তো এখন আমরা কেউ করিও না, তো সেই জন্য প্রত্যেকে একটু হৃষ্টপুষ্ট চারিদিকে বেড়ে যাচ্ছি। কিন্তু এই চারিদিকে বাড়ার মধ্যেও আমাদের শরীরকে সুস্থ রাখতে যোগা কতটা জরুরি, যারা আছেন আজকে তারা তো এই বিষয় নিয়ে আপনাদের বলবেন। এবং অবশ্যই যোগার প্রয়োজনীয়তা আছে শরীরকে সুস্থ রাখতে, স্বাস্থ্যকে ভালো রাখতে। আর সেই একটি প্রদর্শনী, যোগা প্রদর্শনী আমরা এই মুহূর্তে আপনাদের সামনে উপহার দেব। আর সঙ্গে তো আছেই আমাদের পুরুলিয়ার ছৌ নাচ, মানে মধ্যমগ্রামে থেকেই আমরা পুরুলিয়ার ছৌ নৃত্য এখানে বসে উপভোগ করব এবং আপনাদের মনের দরজায় পৌঁছে দেব। আমি আমন্ত্রণ জানাবো ডালিয়া ভৌমিক মহাশয়াকে, তিনি এই অনুষ্ঠানটির দায়িত্ব নিয়ে পরিচালনা করবেন। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ডালিয়া ভৌমিক, প্লিজ একটু মঞ্চে আসবেন। আর মাননীয় দুলাল ভদ্র মহাশয় একটু মঞ্চে আসবেন। আমার যার আমন্ত্রণে আসা অবশ্যই শ্রীপুর অ্যাথলেটিক ক্লাব এবং আমার ভীষণ কাছের একজন মানুষ বাপিদা, সঞ্জীব দা আর কি। আর সঙ্গে এত তার মাইক্রোফোন সাউন্ড, তাদের কথাও একটু বলা দরকার। সাউন্ডের জন্য একটু জোরে হাততালি চাইবো সকলে মিলে। ভীষণ পরিচ্ছন্ন, কোথাও এলোমেলো কিছু নেই, আমি যা আপনারাও তাই, মানে একেবারে যা কথা বলছি সেটাই গিয়ে পৌঁছচ্ছে, কোনো ভাষার ব্যাপার নেই। আর বাড়িতে বসে যারা এই ঠান্ডা এলেন না, এটা একটু ফাঁকিবাজি কথা হলো, কিন্তু আমি চাই সবাই আসুন। বাড়ি বসে ইউটিউবে দেখলে চলবে না, কিন্তু যারা একান্তই আসতে পারছেন না, বয়স্ক বা সত্যি সত্যি কোনো অসুস্থ কেউ থাকলে, আর এই ঠান্ডায় যিনি আসতে চাইছেন না, তারা বাড়ি বসে ইউটিউবে এক্সপোজারের কারিগরি সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি আপনারা এই মুহূর্তে অলরেডি শুরু হয়ে গেছে, চলছে, সরাসরি ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, চ্যানেল @19 এক্সপোজার, অবশ্যই চোখ রাখুন। আচ্ছা, মাননীয় দুলাল ভদ্র মহাশয় প্লিজ একটু আসবেন। আর ডালিয়া ভৌমিক, আপনাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ একটু আসবেন। ডালিয়া ভৌমিক আসবেন একটু। আর তাকে আমরা একটু সম্বর্ধিত করতে চাইছি, সম্বর্ধিত করবেন মাননীয় দুলাল ভৌমিক মহাশয়। আবার একটু হাততালি চাই, কিন্তু আমি থাকলেই হাততালি দিতে হবে, আর এই হাততালির আওয়াজটুকু যেন বন্ধ না হয়। এরপরে পুরুলিয়ার ছৌ নাচ আছে, আরে এতদিন পর আমরা আবার একটু এক জায়গায় হয়েছি, একটু হই হই করে কাটাবো, রই রই করে খাবো দাবো, তবে না আনন্দ। আরে ঠান্ডা যা পড়ছে পড়ুক, আমরা যতটা সময় থাকবো আনন্দে যেন কোনো ঘাটতি না হয়। আর আপনি তাহলে শুরু করে দিন আপনার অনুষ্ঠানটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আপনাদের নিশ্চয়ই মনে আছে মনোহর আইচের কথা। হ্যাঁ, শরীর ও মনকে সুস্থ রাখতে ব্যায়ামের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমি বলছিলাম না দেখে কথাগুলো, কিন্তু দেখলাম না, এমনই কথা এখানেও লেখা। শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবে দুটি শরীর চর্চা কেন্দ্র রয়েছে। ক্লাবের তৃতীয় তলায় একটি সুসজ্জিত আধুনিক জিমনেশিয়াম, যেখানে অনেকেই ছেলে এবং মেয়েরা প্রতিনিয়ত নিয়মিত শরীর চর্চা করছেন, তার সঙ্গে যুক্ত আছেন। এবং অন্যটি সম্প্রীতি ভবনে যোগ ব্যায়াম কেন্দ্র, যেখানে 8 থেকে 80 সবাই শরীর চর্চায় মনোনিবেশ করছেন। একটু আগে বৌদিও বলছিল যে আমাকেও যোগাতে ভর্তি হতে হবে। তো ফাঁকিবাজ যারা আর কি, যারা সকালে একেবারে উঠতে চায় না, তাদের জন্য খুব মুশকিল। এইরকম কে কে আছে দেখি, একটু হাত তুলুন দেখি, সকালে উঠতে চান না। মাত্র 1-2 হাত। আমি আপনাদের জায়গায় থাকলে 2 হাত তুলতাম, সারা রাত জেগে থাকতে পারি, কিন্তু সকালে উঠতে বললে খুব কান্না পেয়ে যায়। সকালটা তো শীতের সকাল যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আপনারা অবশ্যই, যেটা আমাদের মূল উদ্দেশ্য সে কথায় ফেরা যাক, সেটি হচ্ছে আপনারা যারা যোগা এবং শরীর চর্চা করতে চান, নিজের শরীরকে সুস্থ রাখতে চান, ভালো বুদ্ধিও একটু দিয়ে যাই, তারা অবশ্যই আমাদের অর্থাৎ আপনাদের শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, যার দায়িত্বে রয়েছেন প্রশিক্ষণের ডালিয়া ভৌমিক। তাহলে ওই কথাই রইল, আপনারা কিন্তু আর ভোরবেলা কুড়েমি করছেন না, উঠে পড়ে যোগায় ভর্তি হয়ে যান। আর আজকে জানেন নিশ্চয়ই, আমি দেখছিলাম যে কি সুন্দর একটা গেট করেছে, মানে আমাদের মঞ্চে প্রবেশের আগে আর কি, একদম আপনাদের শ্রীপুর এই অঞ্চলে প্রবেশের আগেই একটা ভীষণ মিষ্টি একটা দ্বার, যা আমাদের স্বাগত জানাচ্ছিল। সেই সঙ্গে আপনারা যারা এই একেবারে আলোক উজ্জ্বল মঞ্চকে আলোকিত করেছেন, এই ঠান্ডায় মাফলার টাফলার টুপি টুপি পরেও হাতগুলো মাঝে মধ্যে বার করছেন, সঠিক কাজে ব্যবহার করছেন আর কি। তো আপনাদেরও অনেক ধন্যবাদ যারা সঠিক কাজে 2 হাত একসঙ্গে ব্যবহার করেছেন। আর একটু সময় আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের যারা দায়িত্বে রয়েছেন তাদের একটু প্রস্তুতির জন্য। তারপরে আজকের যোগা প্রদর্শনী, এবং আপনারা জানেন যে আমাদের রয়েছে আজকে পুরুলিয়ার ছৌ নৃত্য, এবং আজকের তিনজন জনপ্রিয়, এই মুহূর্তের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উষা কৌশিক। এই নামটি এই জন্যই শুরুতে বললাম, একটু অন্যরকম, সকলের থেকে আলাদা। আমরা তো সাধারণত সেগুলোই আমাদের আকৃষ্ট করে, আমাদের গতানুগতিক জীবন থেকে যা একটু ব্যতিক্রমী। তো সেই রকম একজন শিল্পী উষা কৌশিক, আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। আর সেই সঙ্গে সঙ্গে আমি ডালিয়া ভৌমিককে অনুরোধ করব একটু দ্রুততার সাথে, কারণ ঠান্ডা তো বাড়ছে ক্রমশ। যত তাড়াতাড়ি আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা নিজেরাও আনন্দটা অনেক বেশি উপভোগ করতে পারবো। রাত বাড়লে ঠান্ডাটাও আরও বাড়বে। ছোট্ট ছোট্ট আদরের ছেলেমেয়েরা যারা আমাদেরই আপনাদেরই এই অঞ্চলের, তারা তৈরি হচ্ছে যোগা প্রদর্শনীর মধ্য দিয়ে। এবং আবারও বলি, যারা এই প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হতে চান, আচ্ছা পৌঁছে দেবেন 2টি পুরস্কার। সেই সময় অনুপস্থিত ছিল অঙ্কন না নৃত্য প্রতিযোগিতায় প্রিয়তা দাস, গ বিভাগ। প্রিয়তা কোথায়? চলে এসো। প্রিয়তা নামখানা কিন্তু দারুণ। সভাপতি মহাশয়, আমি সভাপতি মহাশয়কে অনুরোধ করছি, তিনি পুরস্কারটি প্রদান করছেন। বিজয় নন্দী, একটু হাততালি চাইব সকলের কাছ থেকে। জয়শিখা মজুমদার, বিভাগ গ, 3য় স্থান অধিকার করেছে। জয়শিখা মজুমদার একটু চলে আসবেন। আচ্ছা, আগের জন একটু আসবে প্লিজ, শংসাপত্রটা একটু নিয়ে যাবেন। আরেকটু 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 হাততালি, আরেকটু। এই তো ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে চলে যাই ডালিয়া ভৌমিক, যার তত্ত্বাবধানে এই পর্বটি আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আর যারা রয়েছেন তাদের বলি, একদম ভালো করে আমাদের সঙ্গে যা যা ভালো মন্দ খাবার দাবার খেতে ইচ্ছে করছে নিয়ে বসে পড়ুন, উঠবেন না যেন।
অনেকদিন পর আবার একটু অনুষ্ঠান, এই শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের 50তম বর্ষ। দীর্ঘ এতদিনের টানাপোড়েন, মনের স্বপ্ন, সুপ্ত ইচ্ছা, মান অভিমান সকল ভুলে আমরা শুধুই আনন্দে কাটাবো আর অনেকখানি আনন্দ উপভোগ করে তার একটুকু সঙ্গে নিয়ে আবার অপেক্ষা করব আগামী বছরের জন্য। তো আসা যাক আমাদের এই মুহূর্তের এখনকার পর্ব যোগা প্রদর্শনী। দায়িত্বে রয়েছেন শ্রীমতী ডালিয়া ভৌমিক। আমি অনুরোধ করব তাকে তার অনুষ্ঠান শুরু করবার জন্য। মাইক্রোফোনে আহ্বান জানাই ডালিয়া ভৌমিক। তিনি যেহেতু প্রশিক্ষণে রয়েছেন, তিনি ভালো করে গুছিয়ে বলতে পারবেন স্টেপ বাই স্টেপ তারা কি কি প্রেজেন্টেশন আজকে রেখেছে। নমস্কার সবাইকে। সমস্ত স্টুডেন্টরা আছে আমার এখানে, সব এজের আছে, 5 বছর থেকে একদম 70 পর্যন্ত আমার সেন্টারে। তাই আমি সবাইকে আগে সম্মান জানাই, আমাদের এই অ্যাথলেটিক ক্লাবের সমস্ত সদস্যকে এবং মহান মহান যারা ব্যক্তিরা আছে। তো তাদের এই অনুপ্রেরণায় আজকে এই ফাংশন বা আমার এখানে যোগা করানো, তারা পরামর্শ দিতে এবং তাদের মানে অনেক অনেক ভালোবাসা পেয়ে কিন্তু এটা আমি শুরু করেছি। আশা করি আপনারাও আশীর্বাদ করবেন, এইভাবে আমি এগিয়ে যাব। তো ওরা আজকে একটু পারফর্ম করে দেখাবে, খুব শর্ট টাইমের মধ্যে আমরা অ্যারেঞ্জ করেছি এবং আশা করি ওরা সবটাই ঠিকঠাক করবে। আপনারা সবাই যোগা করবেন। গুরুবন্ধন যোগা অ্যান্ড আকুপ্রেশার ইনস্টিটিউট, এখানে শুধু যোগা হয় না, আকুপ্রেশারও হয়, প্লাস সমস্ত এজের। আমি চাই যে ঘরে ঘরে এত সমস্যা, ব্যথা বেদনা, এত যন্ত্রণা, সেগুলো থেকে একটু রিলিফ পান। উইদাউট মেডিসিন ছাড়াও যে নিজেদের সুস্থ রাখা যায়, সুস্থ থাকা যায়, তারই নাম হচ্ছে যোগা। যোগার কোনো বিকল্প হয় না। যোগা শুধুমাত্র সুস্থ রাখার হচ্ছে জীবনই আমি মনে করি যোগা। যোগা যদি করেন সুস্থ থাকবেন এবং সব রকম বজায় রাখতে পারবেন, নিজে সুস্থ থাকবেন, অপরকে সুস্থ রাখবেন। সেই কামনায় আমি আশা করি সবাই এগিয়ে আসুন, যোগা করুন এবং সুস্থ থাকুন এবং সব সময় আমাদের পাশে থাকুন। এই বলে সবাইকে নমস্কার জানাই। আচ্ছা, তাই একটি পুরস্কার দেওয়ার বিষয় আছে, আমরা সেটি বরং একটু সেরেই নিই, কারণ পরবর্তী অনুষ্ঠানে প্রবেশ করলে আমাদের পরিচালনা ক্ষেত্রে অসুবিধা হবে। পৌলমী সাহা একটু চলে আসবেন প্লিজ, দ্রুততার সাথে, একেবারে ছুটে ছুটে। দেখি প্রাইজ নেওয়ার আনন্দই আলাদা, ছুটে ছুটে চলে এসো। আপনারা একটু করতালির মধ্য দিয়ে ওকে উৎসাহিত করবেন। এখন তো প্রতিযোগিতা সেরকমভাবে অনেকটা কমে এসেছে, তবুও যে আপনারা করেন। অর্ণব হালদার অঙ্কন খ বিভাগ প্রথম স্থান অধিকার করেছে, ওর থেকে তো আমাদের স্মারক বড় হয়ে গেছে। একটি হাততালি আপনাদের কাছ থেকে আবারও চাইব। ফিরে যাব যোগা প্রদর্শনীতে। गिरिनन्दिनि नन्दितमेधिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवर
একটা বিষয় অত্যন্ত প্রশংসনীয় বিষয়, ওজন যাই হোক করে দেখিয়েছে। একটু জোরে হাততালি চাইবো। বয়স একটা সংখ্যা মাত্র, ছোটদের সঙ্গে একই মঞ্চে বুড়ি থাকুক যাই থাকুক উচ্চতা যাই হোক কোনো কিছু নিয়ে ভাবেনি। এই ভাবনাটা যে কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে, আমি চাইবো তাদের জন্য, মানে যারা আজকে পেছনের সারিতে দাঁড়িয়েছিলেন তাদের জন্য একটু জোরে হাততালি হোক সবাই মিলে। এমন সুন্দর সুন্দর কিছু তারা জোগাতে, কিছু প্রদর্শনী এমন আমাদের এবং আপনাদের সামনে উপহার দিলেন এইমাত্র তারা, যেটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমি আমন্ত্রণ জানাবো আরো একবার ডালিয়াকে। সেই সঙ্গে সঙ্গে ছৌ নৃত্যে যারা অংশগ্রহণ করেছেন আমাদের আমন্ত্রিত, ডালিয়া ভৌমিক, ওকে তো দেখলেই বোঝা যায় ও যোগার টিচার, মানে দেখলেই বোঝা যায়, বলতে হবে না, মানে কি করে মেনটেন করে কে জানে বাবা। যাই হোক, আমি জানি না আমাদের সম্বর্ধনার অন্যান্য বিষয়গুলো ডালিয়ার জন্য আছে কিনা, যাই হোক আমি অন্তত ওকেও আন্তরিকভাবে সম্বর্ধিত করতে চাই। আপনারা ওর জন্য একটু স্পেশালি হাততালি দেবেন, কারণ এত সুন্দরভাবে সকলকে তৈরি করেছো তুমি, ভীষণ ভালো। ছোটরা তো ভালো হবেই তাই না, কিন্তু বড়রা যাদের কথা না বললেই নয়, ভীষণভাবে দক্ষতার সঙ্গে মনে সাহস নিয়ে আজকে কিন্তু তারা মঞ্চে এসে যোগা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। আপনাদের প্রত্যেকের সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করি। সুস্থ থাকুন, যোগা শিখে ভালো থাকুন, এবং আপনারাও আগ্রহী হলে অবশ্যই সংগঠনের সঙ্গে যোগাযোগ করবেন। আমি ডালিয়াকে মঞ্চ থেকে আপাতত বিদায় জানাই। ভীষণ ভালো থেকো তুমিও। এবারই ছৌ নৃত্য, কুড়মালি ভাষায় ছুয়া বা ছেলে থেকে এই নাচের নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন, আবার ছেলেরা এই নাচ করেন বলে এর নাম ছৌ। আবার মুখোশ থেকে নাচটির নামকরণ ছৌয়ের নাম হয়েছে, তাই ছৌ নাচ পুরুলিয়া তথা বাংলার লোক সংস্কৃতির এক বিশেষ বার্তা বহন করে। বাংলার এই লোক সংস্কৃতিকে বহন করে এগিয়ে নিয়ে যেতে এবারই আপনাদের মনের আঙিনায় আমরা পৌঁছে দেব ছৌ নৃত্য। সম্বর্ধনার পর্বটা আমরা পরে অনুষ্ঠিত করব। আগে আমাদের এই পর্ব, অর্থাৎ যেহেতু আজকে অনুষ্ঠান অলরেডি আমরা 40 মিনিট লেটে চলছি, সেই কারণে আর সময় নষ্ট করতে চাইছি না। ছৌ নৃত্যে যারা অংশগ্রহণ করেছেন আমাদের আমন্ত্রিত শিল্পীরা, বহু দূর থেকে এসেছেন আমাদের আমন্ত্রণে, শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে প্রত্যেক শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের 50তম বর্ষের আজকের এই আয়োজনে আপনাদের আমরা পাশে পেয়েছি। আর সেই সঙ্গে সঙ্গে অনুরোধ করব তাদের একটু দ্রুততার সাথে প্রস্তুতি নিয়ে তাদের অনুষ্ঠান শুরু করবার জন্য।